দাসি, যত চিন্তা তো আমার, কেননা বাপের বাড়ি তো আমাকে যেতে হবে না, তাই। কেন মাতা, কি হয়েছে? আর কেন বলিস, তোদের দেবাদিদেব মহাদেব তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, সে যে কখন কোথায় থাকে কে জানে, এবার যত চিন্তা আমার। এটা আপনি একদম ঠিক বলেছেন মাতা, দেবাদিদেব যে কখন কোথায় থাকে বলা বড় মুশকিল। হয়তো ধ্যান করছে, না হলে কোথাও শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে মনে হয়। আচ্ছা দাসি, তুই আমাকে বলতো, আমার একটা মাথাতেই আমি আর কত দিক সামালবো? এই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, আবার মহিষাসুরকে ফোন করা হয়নি এখনো, মহিষাসুর যে কী করছে কে জানে, ওকে আবার তো না নিয়ে গেলে তো হবেই না, ওকে নিয়ে যেতেই হবে। বুঝলি দাসি, তুই এক কাজ কর, তুই কার্তিক, গণেশ আর লক্ষ্মী সরস্বতীকে একটু যা তো, গিয়ে ওদেরকে বলে দে যে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, মামা বাড়ি যেতে হবে, বুঝলি? যা, ওদেরকে তুই রেডি করিয়ে দে তো, আমি দেখছি মহিষাসুরকে ফোনটা করি কি বলে। আচ্ছা ঠিক আছে মাতা, আমি এখনই যাচ্ছি। হ্যালো মহিষাসুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুর্গা বলছি। হ্যাঁ, তুই কি করছিস এখন? কি আর করবো, কাজ বাজ নেই, বসেই ছিলাম। তারপর ভাবলাম একটু বন্যার জলে মাছ টাছ ধরে নিয়ে আসি। তোমাদের ওই পাশেই গেছিলাম, স্বর্গের ওই বাগানটার পাশে যে খালটা বেরিয়ে গেছে, ওই খালে মাছ ধরে নিয়ে এসে একটু পান্তা ভাত খেতে বসেছিলাম। কেন, তোমার কিসের দরকার পড়লো বলো? আরে কি বলিস মহিষাসুর, তুই আমাদের এই ফুলের বাগানের পাশ থেকে তুই মাছ ধরে নিয়ে চলে গেলি? ওই আমরা জানতেই পারলাম না যে। তা বন্যার জলে কত মাছ এসছে, ভালোই এসছে নাকি? হ্যাঁ, ওই কোনো রকমে পড়েছে আর কি, মোটামুটি বন্যাটা তো ভালোই হচ্ছে। ওই আমি অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, দিয়ে আজকে কি মন গেল চলে গেলাম, দেখছি ভালোই পড়েছে, মোটামুটি দুবেলার তরকারি হয়ে গেছে। বলিস কি, দুবেলার তরকারি করে নিয়েছিস? আর আমাদের দেখ না, তোর দেবাদিদেব মহাদেব তাকে তো দেখতেই পাচ্ছি না, কোথায় যে আছে। তার আর কি বলতো, শ্মশানে ঘুরে বেড়া না, আর ওই হিমালয়ের পর্বতে গিয়ে তপস্যা করা, তার তো আর কিছু নেই, তার ঘর সংসার কিছুই নেই। যেই বন্যা এসছে, এত মাছ টাছ আসবে, একটু মাছ টাছ ধরে নিয়ে গিয়ে একটু ভালোভাবে খাবো, একটু করবো না, ওইসব কিচ্ছু নেই তার। আর দেবাদিদেব মহাদেবকে তো কিছু বলাও যাবে না, উনি যদি রেগে যান তাহলে তো গোটা ব্রহ্মাণ্ড একদম পুরো নাচিয়ে দেবে। কত ব্রহ্মাণ্ড নাচাই, আমিও দেখছি, ওকে একবার শুধু বাড়িতে আসতে দে, তারপর আমি দেখছি ব্রহ্মাণ্ড নাচাবে। হ্যাঁ, ওকে এমন নাচিয়ে দেবো না, তাহলেই বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে জাল হাতে নিয়ে ছুটবে মাছ ধরতে। আচ্ছা সেসব নাই, ঠিক আছে। তা হঠাৎ করে আমার মনে পড়লো, ব্যাপারটা কি? হঠাৎ করে কি বলছিস রে মহিষাসুর? আরে আজকে তো মহালয়া, তো মরতে যাবার তো টাইম হয়ে গেল, রেডি হো, সেই জন্য ফোন করলাম তোকে। আমি এবছর মরতে যাব না, তুমি অন্য কাউকে একটা দেখে নাও। এখন তো মরতে অনেক মহিষাসুর রয়েছে, কাউকে একটা ধরে নিও। কি বলিস রে মহিষাসুর, তুই কাউকে একটা ধরে নেবো মানে? তুই হচ্ছিস মহিষাসুর, আর মরতে ওরা হচ্ছে সব অসুর, ওরা কি মহিষাসুর? কাউকে একটা ধরে নিলেই হলো নাকি? রাগ করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। দেখো দুর্গা, আমি যাব না মানে বলেছি যাব না। আমি শান্তিভাবে এই যে বইয়ের হাতে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছি, এতেই আমি শান্তিতে আছি। আমি মরতে তোমার সাথে যাব না মানে যাব না, বলে দিলাম। তুমি একবারও আমার কথা ভেবেছো? আমাকে প্রতি বছর নিয়ে যাও, নিয়ে গিয়ে ত্রিশূলটা ছাতিতে গেঁড়ে দিয়ে একটা পা আমার শরীরের উপর তুলে দিয়ে 3 দিন 3 রাত কিভাবে দাঁড়িয়ে থাকো, আমার কি লাগে না? আমার কি কষ্ট হয় না? তখন তো কই আমার কথা ভাবনি যে পাটা একবার নেমিয়ে দাঁড়াই, ত্রিশূলটা একবার ছাতি থেকে তুলি, ওই একবারের জন্য ভাবনি। দেখ মহিষাসুর, রাগ করিস না, চো বাবা চো, তুই বল না, এই 4টা ছেলে মেয়েকে নিয়ে আমি একলা কি করে যাবো বলতো? তোদের দেবাদিদেব মহাদেব ও কি আমার সাথে যাবে? বল না, আমাকে একাকেই যেতে হবে মরতে, কত লোকজনের ভিড়ে আমি ওই 4টা ছেলে মেয়েকে নিয়ে একলা, একটা মেয়ে মানুষ, আমি কি করবো বলতো একলা? তুই যদি সঙ্গে যাস তবু একটু ভরসা পাই, চো বাবা চো, রাগ করিস না। দুর্গা, তুমি না আমাকে প্রচুর চিন্তায় ফেলে দাও, বুঝলে তো? বেশ শান্তিভাবে আমি বসে বউয়ের হাতের মাছ চকুটা দিয়ে ভাত খাচ্ছিলাম, এই পান্তা ভাতটা খেয়ে আমি একটা লম্বা ঘুম দিতাম, সেই জায়গায় তুমি পুরো একদম মানে কি বলবো, চিন্তায় ফেলে আমাকে। এমন চিন্তায় ফেলে দিলে সে আর বলার নেই। আচ্ছা আমি সেটা নয়, আমি একটু চিন্তা ভাবনা করে দেখছি। তার আগে তুমি হাতে তো এখনো 2-1 দিন সময় রয়েছে, তুমি এক কাজ করো, তুমি দেবাদিদেব মহাদেবকে দিয়ে তুমি দাও একটু মাছ টাছ ধরতে পাঠাও তো, আর যদি মাছ বেশি পড়ে আমার জন্য পাঠিয়ে দিও। মাছ টাছ বউকে খাইয়ে একটু ম্যানেজ করে নিই, বুঝলে? মরতে যাবার জন্য যদি বউ আমার পারমিশনটা দিয়ে দেয়, তাহলে মরতে আমি চলে যাবো তোমার সাথে। আচ্ছা, তুই আমাকে বাঁচালি মহিষাসুর, তুই আমাকে বাঁচালি রে, প্রচুর চিন্তাতে ছিলাম, আমি একলা 4টা ছেলে মেয়েকে নিয়ে কিভাবে মরতে যাবো একলা, তুই আমাকে বাঁচালি। আর তুই একদম চিন্তা করিস না, তোদের দেবাদিদেব মহাদেবকে আসতে দে, বাড়িতে একবার ফিরতে দে, আমি ওকে এমন শিক্ষা দেবো না, ও পিড়পিড়িয়ে ছুটবে মাছ ধরতে। চারদিকে কত বন্যা এসছে,
কোথায় মাছ টাছ ধরবে, একটু পান্ত ভাত দিয়ে মাছ চৌকোটা দিয়ে খাবো, সেসব কিচ্ছু নেই। ওর তো শখসাদ নেই, আর ওর জন্য আমাদেরও শখসাদ শিখেই উঠতে চলেছে। ঠিক আছে রে মহিষাসুর, তুই পান্ত ভাত খা মাছ চৌকোটা দিয়ে, আমি রাখলাম, ঠিক আছে? আর তাড়াতাড়ি রেডি হয়ে নিবি। কোথায় ছিলেন আপনি? এতক্ষণে আসার সময় হলো মহাদেব। আমি এবার কোথায় থাকবো? আমার যা কাজ আমি তাই করতে গেছিলাম। আপনার আবার কি কাজ? ওই শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ানো আর হিমালয়ের পর্বতে গিয়ে বসে থাকা, তাছাড়া তো আর কোনো কাজ নেই আপনার। সে তোমার যা মনে হবে তুমি তাই বলো, তাতে আমার কোনো রাগ বসা নেই দুর্গা। তোমার রাগ তো সারা থাকতে পারে, আমাদের তো আর রয়েছে নাকি? হ্যাঁ, সারাদিন হন্ডে ওই ঘুরে বেড়াচ্ছ, সংসার ধর্ম করেছো, সংসারের কোনো কাজ করো? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, চারিদিকে যে এত বন্যা হচ্ছে সে খেয়াল আছে? ওই একদিনও তো তোমার মনে পড়ে না যে বাচ্চাগুলোর জন্য একটু মাছ টাছ ধরে নিয়ে গিয়ে বউটাকে খাওয়াই, ছেলে মেয়েদেরকে খাওয়াই? ওই সেসব তো তোমার ইচ্ছা নেই। ধুত্তুর, নিকুচি করেছে। মাছ খাবে মাছ? আমি কিনা দেবাদিদেব মহাদেব, আমি যাবো মাছ ধরতে, তাও কিনা বন্যার জলে? খেতে হবে না আমার মাছ। দেবাদিদেব মহাদেব তো কি হয়েছে, তার কি মাছ ধরতে নেই? কোথায় কি লেখা আছে নাকি দেবাদিদেবের মাছ ধরতে নেই? ভালো কথা বলছি, তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে আসবে যাও, আর 4টি বেশি করে ধরে নিয়ে আসবে, মহিষাসুরকে দিতে হবে। মহিষাসুরকে মাছ না দিলে সে মরতে দামে যাবে না বললো, বুঝলে? আমি হলাম গিয়ে মহাদেব, আমাকে কিনা বন্যার জলে মাছ ধরতে হবে? দেখাচ্ছি আমি কি করতে পারি। আমার জটাতে যে জলটা বাঁধা রয়েছে, ওই জলটা যদি আমি ছেড়ে দিই না, ওই মাছ ধরতে যেই যাবে সেই ওই স্রোতে টানা হয়ে চলে যাবে, সোজা গিয়ে সাগরে মিশবে। তারাও আমি দেখিয়ে দিচ্ছি আমার কি ক্ষমতা। আর বলছে কিনা মহিষাসুর মরতে যাবে না বলেছে, ও যাবেই বা কিসের জন্য? ডেকে নিয়ে যাবে, ডেকে নিয়ে গিয়ে নিজেই ত্রিশূলটা বেঁধে দেবে, গায়ের উপরে একটা পা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকবে যতদিন না বিসর্জন দেয়। আর মর্তের লোকগুলো হয়েছে সেই রকম, যতদিন না বিসর্জন দিবে ততদিন মানে ভিড়ভাড়টা লেগেই থাকবে যে একটু মহিষাসুরের গা থেকে পাটা সরিয়ে ত্রিশূলটা ছাতির থেকে তুলে একটু মহিষাসুরকে রেস্ট দেবে। তার তো কোনো উপায় নেই, সারা দিন রাত যেন লোকের মেলা লেগেই রয়েছে। যা দেখতে পাচ্ছি মর্তের মানুষজনেরা তো কথা শুনবে না। এবারে দেখছি আমাকেই কিছু একটা করতে হবে মহিষাসুরের ভালো করার জন্য, নাহলে ও বেচারা এবছরও যদি সেম কেস হয় এর পরের বছর তো যাবেই না বলবে, তখন তো দুর্গার একটু অসুবিধা হয়ে যাবে। আমাকে কিছু একটা করতে হবে। দেখি আমার মাথার থেকে জটার জলটা ছেড়ে দেবো, তাহলেই লোকজনের ভিড়ভাড়টা একটু কমে যাবে। সেই ফাঁকে মহিষাসুর একটু রেস্ট পেয়ে যাবে। দুর্গাকে বলে দেবো ত্রিশূলটা ছাতির থেকে তুলে দিতে আর একটু নেমে দাঁড়াতে, মহিষাসুরকে একটু রেস্ট দিতে। কি বিড়বিড় করছো শুনি? মহাদেব, আপনি কি মাছ ধরতে যাবেন? আমি বিড়বিড় করছি না, তুমি তো সেই মাছের পিছনে পড়ে রয়েছো, আর আমি মাছের পিছনে পড়ে নেই, যাতে মহিষাসুর পরের বছর থেকে না বলতে পারে যে আমি যাব না, তার ব্যবস্থা করছি, বুঝলে? এই মর্তের মানুষজনেদেরকে কোনো ভরসা নেই, যুগ পাল্টেছে, বুঝতে পারছো তো? তা কি করবেন আপনি মহাদেব, একটু বলুন তো আমাকে। শোনো তাহলে, আমি আমার জটার থেকে জলটা ছেড়ে দেবো, তাহলেই মর্তে নেমে আসবে বৃষ্টি, ঝড় জল, বুঝলে? তখন কি করবে, মানুষজনেদের ভিড়ভাড়টা কমে যাবে। তখন তুমি কি করবে, ওই মহিষাসুরের গা থেকে পাটা নামিয়ে দেবে, ত্রিশূলটা একটু তুলে ধরবে, মহিষাসুরকে একটু তার মাঝখানে রেস্ট দিয়ে দিবে, তাহলে মহিষাসুর আর পরের বছর থেকে যাবো না এই কথাটা বলবে না, বুঝতে পারলে? তুমি তো আমার যেমনই হোক বউ তো নাকি, তোমাকে আমি ভালোবাসি, তুমি না ভাবো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি নাকি? তুমি শুধু মাছের পিছনে পড়ে থাকলে হবে? এবার আমি আমার মাথার জলটা খুলে দিচ্ছি, মর্তে নেমে আসবে তুফান, বৃষ্টি, ঝড় জল। একবার মর্তের দিকে তাকিয়ে দেখে নাও সিনখানা কি চলছে। আর মহিষাসুরকে বলে দিও দেবাদিদেব মহাদেব গিয়েছিলেন মাছ ধরতে, বন্যার জল বেড়ে গেছে, মাছ নেই, মাছ পড়েনি, ঘুরে এসছে। আর মহিষাসুরকে এটাও বলে দিও তুই এইবারটা চল, তোকে আমি ঠিক রেস্ট দিয়ে দেবো, তোর এইবারে আর কোনো সেরকম কষ্ট হবে না, বুঝলে? মরতে নেমে আয় তুফান, আমার মাথা জোড়া খুলে যা, ওম ওম সাহা, ওম সাহা, ওম ওম পিং ওম পিং, ওম ক্রিং 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 ক্রিং, মরতে নেমে আয় তুফান। মহাদেব, আপনি মরতে তুফান ডাকছেন, তাহলে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মরতে যাবো কেমন ভাবে? কেন, তোমার কিসের চিন্তা? তুমি এবার হাতির পিঠে চেপে যাবে। আমি আমার জটা খুলে দিয়েছি, আর কিছু করার নেই, মরতে তুফান আসবেই, ঝড় বৃষ্টি জল নামবেই, কিচ্ছু করার নেই। মরতে তুমি তাকিয়ে একবার দেখে নাও।